আসসালামু আলাইকুম। জাতীয় কবির 1000 পর্বের আজকের 6 পর্ব। আজকে আমরা আলোচনা করব শিশুদের জন্য কাজী নজরুল ইসলাম। শিশুদের জন্য কাজী নজরুল ইসলাম কী করতেন এটার উপর একটু আলোচনা করব। শিশুদের খুনসুটিও বলতে পারি আমরা। তো আমরা জানি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতা রয়েছে, ছড়া কবিতা, আমি যদি বাবা হতুম বাবা হতো খোকা। খুব চিকন কথা, কিন্তু আপনাদের আবার বলতেছি, আমি যদি বাবা হতুম বাবা হতো খোকা, না হলে নামতা পড়া মাথায় দিতাম টোকা। আমাদের জাতীয় কবি আপনারা জানেন যে ছেলেবেলা থেকেই বান্ডুলে ছিলেন। পৃথিবীর সব বান্ডুলে মানুষ যদি এক করা হয়, তারপর আমাদের জাতীয় কবির মতো এক হবে না, সবগুলো লোক জাতীয় কবিটা উপরে হবে। সে এতটা বান্ডুলে ছিলেন। তো তার চিন্তাটা কেমন দেখেন, যে একটা শিশুর ভিতরে কবি নিজে ঢুকেছেন এবং চিন্তা, এবং একজন শিশুর এইভাবে চিন্তা কিন্তু হয় যে প্রতিদিন বাবা বা মা বা স্যার যে নামতা না হলে আমরা মায়ের খাই, হাতের লেখা না লাগলে মায়ের খাই, তারপরে ইংরেজি হাতের লেখা না লাগলে বকা খাই, এটা সেটা কত কিছু। তো এক বাবু চিন্তা করতেছে যে আমি যদি বাবার মতো হইতাম। এটা কবি কিন্তু এই চিন্তাটা একটা বাবু হয়ে কিন্তু করতেছেন, যে আমি যদি এই বাবুটা না হইয়া আমি যদি বাবা হইতাম, আর আমার বাবাই যদি আমার মতো হইতো, তাহলে আমি কী করতাম, নামটা যদি বাবাই না পারতো তাহলে মাথায় কী করতাম, টোকা দিতাম। আপনার আশ্চর্য লাগে না জিনিসটা, যে বাবা যদি নামটা না পারতো, 2 ঘরের নামটা হোক, 5 ঘরের নামটা হোক, 3 ঘরের নামটা, বাবা না পারলে তাকে টুস টুস করে আমি টোকা দিতাম। কী চিন্তাটা কবির, আপনি চিন্তা করেন যে এই চিন্তাগুলো কি আমাদের মাথায় আসে? অথচ একটা বাচ্চার মাথায়, একটা শিশুর মাথায় কিন্তু এইভাবেই চিন্তা আসে যে এই দিনে হয়তো এইটা হইতো, এই দিনে এইভাবে করতে পারতাম, বাবা হতাম, বাবার মাথায় টোকা দিতাম। এবার কী লেখছে দেখেন, রোজ যদি হতো রবিবার, কি মজাটাই না হতো আমার। তার মানে ওই সময়কার রোববার বন্ধ ছিল, কারণ ব্রিটিশ অধ্যুষিত এলাকা ছিল তো তখন এই উপমহাদেশ, রোববার বন্ধ থাকতো। কবি বলতেছে যে প্রতিদিন যদি রবিবার হইতো, রোজ যদি হতো রোববার, কি মজাটাই না হতো আমার। কেবল ছুটি, কেবল ছুটি, থাকতো না কো নামথা লেখার ঝোঁক। এইভাবেই কবিতাটা। তাহলে রোজ যদি রোববার হতো, তাহলে আর আমার কী করতে হতো না, স্কুলে যাইতে হতো না, বা মক্তবে যাইতে হতো না, সে টিচার বা মাস্টার মশাই যে আসতেন তার কাছে পড়তে হতো না, এই নামতা নমতা এইসব ঝামেলা থাকতো না। তা লেখছে যে রোজ যদি হতো রবিবার, কি মজাটাই না হতো আমার, কেবল ছুটি, কেবল ছুটি, থাকতো না তো নামতা লেখার ঝোঁক। তারপর কি কি যে পরের লাইনটা, যে তারপর বলছে পরের লাইনটা যে অঙ্কে ধরতো কোক। পরের লাইনটা আমার খেয়াল আসছে না। তো এই ছোট্ট একটা ছড়া, 8 লাইনের একটা ছড়া, এই ছড়াটার ভিতরে আপনি দেখেন যে একটা ছোট্ট শিশু তার চিন্তাটাকে কি সুন্দরভাবে কবি এখানে চিত্রায়িত করেছেন, কিভাবে তিনি রূপ দিয়েছেন। যে আমি এই কবিতাটা প্রথম যখন শুনেছি, তারপর যখন পড়েছি, তখন রাতে যখন একা একা পড়েছি, আমি একা হাসতে হাসতে নাই। যে চিন্তাটা হলো যে আমি যদি এই মানুষটা না হয়, আমি যদি বাবার মতো হইতাম, তাহলে আমি বাবার কী পানিশমেন্ট দিতাম। তাহলে আমার বাবার প্রথম পানিশমেন্টটাই হয়তো আমার কাছ থেকে, প্রথম পানিশমেন্ট হতো টোকা দিতাম বাবারে। বাবার কী করতাম, ছোট্ট ছোট্ট টোকা দিতাম নামটা না পড়লে। তো বাবুদের চিন্তা, চেতনা, মনন আমাদের জাতীয় কবি কীভাবে তিনি ধরেছেন। আপনি দেখেন যে কি নির্যাস জিনিসটা তিনি তার এই ছড়ার ভিতরে নিয়ে আসছেন। এটাকে আপনি চিন্তা করছেন, আপনি যদি খুকি কাঠবিড়ালি পড়েন, এটা নিয়ে আজকে আলোচনা করব না, খুকি কাঠবিড়ালি নিয়ে আরেকদিন আমাদের বড় আলোচনা হবে। তো এই ছড়াটি মূলত যারা আমরা জানি এবং যারা পড়েছি, এটা পড়লে কিন্তু প্রথমত আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। জাতীয় কবির এই ছড়াটা যদি আমরা পড়ি, সবটা যদি পড়ি, এবং আপনি যদি চোখ বন্ধ করেন এবং নিজে যদি আপনি চোখ বন্ধ করে আপনি অনুভব করেন যে আসলে আমি সে আমার যখন 4 বছর বা 5 বছর বা 6 বছর যে বয়স, সেই বয়সটা আমার। এখন আপনাকে যদি এইভাবে সন্ধ্যার পরে
বাবা পড়তে বসায়, নামতা পড়ায়, তখন নামতা তো মনে করেন 2 ঘরের নামতা, 3 ঘরের নামতা পড়তে পড়তে বাচ্চাদের কি হয়, বিশেষ করে কি হয়, বাচ্চাদের তিক্ত জমে যায়, তিক্ততা চলে আসে। আর আমাদের জাতীয় কবি তো এমনিতেই তো কি মানুষ ছিলেন, কেউ তার উপর জোর করে কোনো জিনিস চাপিয়ে দেবে এইটা তার সারা জীবনে এই জিনিসটা তিনি মেনে নেননি, একেবারে শিশুবেলা থেকে। তার উপরে কেউ চাপিয়ে দেবে এইটা সে মানতে নিয়ে বরদাস্ত করতেন না, কিন্তু নিজে অনেক কাজ করতে পারতেন। জাতীয় কবি কাজ করেননি এমন কাজ আমার মনে হয় পৃথিবীতে নাই। আপনি তো জানেন যে কী কাজটা না করেছে। সেই ছেলেবেলা থেকে লেটো গান বলেন, মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, তারপর সে মক্তবে পড়ানো বলেন, কুলি মজুরের কাজ বলেন, তারপর রুটির দোকানে কাজ বলেন, তার এই পেটের জন্য কী কাজটা না করেছেন জাতীয় কবি। তো এই কাজগুলো অতটুকু বয়সে কবি করেছেন, তার ভিতরে তার এই যে চিন্তাটা চলে আসছে যে বাবা যদি আমার মতো হতো, আর যদি বাবা আমার নামটা পড়তে না পারতো, তাহলে আমি বাবাকে একটা পানিশমেন্ট দিতাম। সেই পানিশমেন্ট হচ্ছে টোকা দিতাম, বাবারে ছোট ছোট টোকা দিতাম। তো আপনার যে সন্তানরা রয়েছেন, আমি আজকে আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না, তো আপনারা আপনার সন্তানকে নজরুলকে পড়াবেন। নজরুল যে চেতনায় বিশ্বাসী ছিলেন, সেই চেতনা হচ্ছে পৃথিবীর সঠিক এবং সহি একটা চেতনা। আমি আশা করব যে আপনার বাচ্চাদের আপনি নজরুলের ছড়া শিখাবেন, কবিতা শিখাবেন, ছড়া গান শিখাবেন, তার নজরুল সঙ্গীতের ইসলামী গান শিখাবেন, তারপর নজরুল সঙ্গীত শিখাবেন। এগুলো কিন্তু অনেক প্রাণ। এগুলোর ভিতরে যদি মানুষ ডুবে যায়, অন্তত মানুষের পাপ, পঙ্কিলতা, লোভ, লালসা এগুলো কিন্তু মানুষের ভিতর থাকে না। নজরুলকে যদি শেখানো হয়, যে মানুষটা অন্তত নজরুলকে লালন করতে পারে, তার অনেক স্বপ্নগুলো পৃথিবীতে থাকবে না। এক হলো তার লোভ থাকতে পারে না, জায়গা জমি করার মতো এইভাবে তার অবসাদই থাকবে না, অনেক লোভ তার মধ্যে থাকবে না। যদি আপনি নজরুলকে ঠিক মতন পড়তে পারেন, আপনি 10 তলা করবেন, 20 তলা করবেন, গাড়ি করবেন, এই স্বপ্নগুলো আপনার আসবে না যদি আপনি নজরুলকে ঠিক মতন পড়তে পারেন। আর নজরুলকে যদি আপনি ঠিক মতন আপনার অন্তরে লালন করেন, কারণ নজরুলের এই লোভগুলোই ছিল না, এইসব লোভ আমাদের জাতীয় কবির ছিল না। অতএব আসুন আপনার সন্তানদের আপনি নজরুলকে শেখান, যতটা পারেন নজরুলকে শেখান। এই যে আজিবে যে এইটা সেইটা না দিয়ে নজরুলকে শেখান, নজরুলকে জানান। আপনার বাচ্চারা লাভবান হবে, আমাদের জাতি লাভবান হবে। সবাই ভালো থাকবেন। আপনার সন্তান কোথায় রয়েছে খবর নেবেন, আর আমরা বেশি বেশি নজরুল চর্চা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।